খুব সুন্দর কোশ্চেন করেছে দাদা ভাই, যেটা আমাকে এখন পর্যন্ত কেউ করে নাই, যে দিবানাটা কি জন্যে। তো যে মারি ভইয়া গাইল দেই, মানে আমার কপাল গুনে যাকে পাইছি আমি প্রেম কল করে দেই আর লোককে প্রেম কল করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আজকে চলে আসছি মিট আপে পুরুলিয়ায়। তো পুরুলিয়ায় মিট আপ ডেকেছে সেই বিখ্যাত কমেডিয়ান এখন আস্তিক দিবানা। তো তার কাছ থেকেও আমরা বক্তব্য তুলে ধরবো আমরা তার কাছ থেকে। আর এই যে অনেকেই এসেছে, অনেক চলে গেল, হয়তো অনেক ফেমাস ইউটিউবার এসেছে পুরুলিয়ার। তো যাই হোক, হঠাৎ করে আজকে আস্তিকদার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। তো এই যে মিট আপ ডাকা হয়েছে, এবার কী উপলক্ষে এই মিট আপটা ডাকা হয়েছে? যে বন্ধুদের যাদের প্রবলেম আছে, সমস্যা আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক আইডিতে অনেকেই অনেক কিছু হয়তো জানে নাই, আমিও জানি নাই। আমাদের যারা সহযোগিতা, আমাদেরকে যারা সাপোর্ট করেছে, আমি তাদের সহায়তায় এই উদ্যোগটা নিয়েছি। আচ্ছা, যে বন্ধুদের যেন প্রবলেম না হয়, কারণ মানুষের যখন প্রবলেম হয়, যার হয় সেই বুঝে। হ্যাঁ, তো সেই চিন্তাধারা, সেই ভাবনা নিয়ে আমি আসি যেন কোনো মানুষের, কোনো বন্ধুর, কোনো ফলোয়ার্সের যেন প্রবলেম না হয়, সবাই যাতে সফলতা অর্জন করে এবং ফেসবুক থেকে যেন ইনকাম করতে পারে, ইউটিউব থেকে যেমন ইনকাম করতে পারে। কারণ মেহনত সবাই করে, ক্রিয়েটার সবাই। তাই এই ক্ষুদ্র শিল্পী, এই ছোটো শিল্পীকে এত ভালোবাসা যখন আপনারা দিয়েছেন আমার দর্শক বন্ধুরা, তাদের জন্য আমার কিছু কাজ করার কর্তব্য এবং দরকার, এবং আমি সেটাই মনে করি যে তাদের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। তো তাই এই উদ্যোগ নিয়েছি, যাতে প্রতিটা মানুষের, প্রতিটা ফলোয়ার্সের, প্রতিটা ক্রিয়েটারের যেন সব কিছু সম্ভব হয় এবং ভালোভাবে হয়, আর সবাই একসাথে যেন পথ চলতে পারে। আচ্ছা, কোনো বন্ধু যদি হয়তো আজকে আসে না, কোনো কারণে মিস্টেক করেছে, জানে নাই, তো পরবর্তী মানে আরও চান্স থাকবে তো? অবশ্যই এই সময়, এই দিন আমরা বারবার নিয়ে আসবো। হ্যাঁ, যদি কিছুদিন সময় লাগে সেটা আমি লাইভের মাধ্যমে জানানো হবে, ডেট আস্তিক দিবানা অফিসিয়াল থেকে। কিন্তু সবার প্রবলেম সলভ হবে, কেউ নিজেকে একা মনে করবেন না, তার পাশে আমরা সব সময় আছি। আর যদি এই ডেট একটু লেট হয়, ফোন করবেন, আমার নাম্বার লাইভে দেওয়া থাকে, আমাকে সরাসরি যোগাযোগ করবেন, আমার বাড়ি যাবেন। আর এখানে তো মাসে একটা ডেট রাখার চিন্তাধারা আমরা রাখেইছি আর কি। তো যাই হোক, মানে আমাদের দাদার কমেডিয়ান সবাই আমরা দেখি, খুবই ভালো লাগে, সবার মন জয় করে দেয়। তো বৌদি এসেছে কি নাই, যে সাবল দিয়ে পাচিন নাপে, আচ্ছা, তারপরে বড় প্লাস প্রেম কল করে দেয় আর লোককে প্রেম কল করে, এসেছে কি নাই? না, ওই যে মারি ভইয়া গাইল দেই, মানে আমার কপাল গুনে যাকে পাইছি আমি, সে আসতে পারে নাই। আচ্ছা अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ, তাই জন্য আমিও দুঃখিত। আর অনেক দিদি ভাইরা এসে, তার ফ্রেন্ডগুলো, তারাও দুঃখিত। তো এই জন্য আসতে পারে নাই, যে একটুকু বাবুর মানে শরীর খারাপ আর কি, সেই জন্য একটু বাবুকে নিয়ে ব্যস্ত আছে। তো নেক্সট ডেটে অবশ্যই আসবে। তো যাই হোক, মানে দাদাকে ভিডিওর মাধ্যমে যেমনি দেখাক, হয়তো বয়স্ক দেখাতে পারে, আর নিজে বলে আমি বয়স্ক, কিন্তু এমনি খুবই হ্যান্ডসাম আর হিরোই বটে আর কি। আস্তিক দিবানা, একটা দিবানা মানে সেই লেভেলের লোক বটে। थैंक्स लव यू। তো যাই হোক, আস্তিক দিবানার নামটা মানে কীভাবে হয়েছে? আস্তিক তো একটা মানুষ আছে, যেমন আস্তিক হচ্ছে উনি কথা, আর দিবানা মানে দিবানা সেই লেভেলের লোক, হিরো টাইপের লোক। তো এই দুটা মানে কীভাবে ইয়া হলো? খুব সুন্দর কোশ্চেন করেছে দাদা ভাই, যেটা আমাকে এখন পর্যন্ত কেউ করে নাই, যে দিবানাটা কি জন্যে। তো আস্তিক মানে টাইলার টাইপের দিবানা মানে আপনারা আজকে দেখতেই পাচ্ছেন আমি কিসের দিবানা। আমার ফ্রেন্ডদের দিবানা আমি, আচ্ছা আচ্ছা আমার ফলোয়ার্সের দিবানা, যারা আমাকে ভালোবাসে তাদের দিবানা আমি, সঙ্গীতের দিবানা, শিল্পীর দিবানা। সেই জন্য আমি দিবানা নামটা যোগ করে থাকি, কারণ আমি সবার জন্য দিবানা। আচ্ছা হ্যাঁ, আস্তিক দিবানা একটা ডান্স গ্রুপ আছে আমাদের, দিবানা ডান্স গ্রুপ, যেটা আমি তৈরি, আমার তৈরি, সেখানে আমার স্বপ্ন আছে। আর সেইখান থেকে আমি আস্তিক দিবানাটা যোগ করেছি, এবং আপনাদের পরিসমানা কি বলবো, ভালোবাসায় আমি সব সময়ের জন্য পাশে আছি আর কি। আচ্ছা। তো যাই হোক, আমরা মানে অনেকেই আছে দাদার অপেক্ষায়, তো সেদিন বেশি আমরা লেট করবো না, এখানে ভিডিওটা শেষ করছি। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, তো দাদা আরও মিট আপ ডাকবে, দাদা চ্যানেলটাকে লক্ষ্য করে আর এই মিট আপে যোগাযোগ করবে। অবশ্যই, নমস্কার, ধন্যবাদ।